নাম সঞ্জিত ঘোষ, গ্রাম যাজ্ঞেশ্বরী, জেলা বর্ধমান। আমি নিয়েছিলাম অসীম চক্রবর্তীর কাছে। ফলনটা মোটামুটি বেশ ভালোই পেয়েছি। এবারে খোলা পচার চাপটা কম রয়েছে। আমরা চাষিরা অনেক দেখে বলেছে যে খোলা পচার চাপটা কম রয়েছে, গাছও বেশ মাজার গাছ রয়েছে, সুন্দর গাছটা লাগছিল। সন্তুষ্ট, বীজ খুবই ভালো। এটা আমি গতবারও এবারে মনে করছি লাগাবো। হ্যাঁ, ধান দেখে ওয়েট বা ধানটা দেখে সুন্দর হয়েছিল, বা ধান মানে বেশ ওয়েটটাও ভালো হয়, ওজনটাও ভালো হয়েছে। অনেকে তো বলছে লাগাবো বলেছে, শিখবেন মনে হচ্ছে। আশা করি আর বছর চাষ মাঠে বাড়তে পারে। আমার নাম সন্দীপ কুমার ঘোষ, গ্রাম দুর্মুর, পোস্ট বাজার বনকাবাসী, জেলা পূর্ব বর্ধমান। আমি এই পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত হাইটেক স্বর্ণশ্রী যে ধান বীজ, যেটা আমাদের খারিফ মরশুমে চাষ করা হয়, সেইটা আমি চাষ করেছিলাম। ধান বীজটা এনেছিলাম আমাদেরই এই একজন স্থানীয় একটা ব্যবসাদার, অসীম কুমার চক্রবর্তী, ওনার কাছ থেকে এনেছিলাম। ধানটা অন্য প্রজাতির ধানগুলোর তুলনায় খোলা পচার পরিমাণটা একটু হলেও কম, আর কাঠিটা অন্য প্রজাতির ধানের তুলনায় একটু শক্ত। ফলন বিঘাপতি আমার এসছে 17 থেকে 18 বস্তা এসছে। আমি সবাইকে বলছি যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু এই বীজটা রয়েছে, সেহেতু খারিফ মরশুমে আপনারা এই ফসল মানে ধান বীজটি চাষ করে দেখতে পারেন, উপকৃত হবেন। হ্যাঁ, আমি সন্তুষ্ট এবং আমি আগামী মরশুমেও এই বীজটি চাষ করব। আমার নাম রঞ্জিত ঘোষ, গ্রাম যাজ্ঞেশ্বরী, কৈচর 2, থানা মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। আমি স্বর্ণশ্রী হাইটেক করেছিলাম। আমি বনকাবাসী চটির অসীম চক্রবর্তীর ঘর থেকে এই হাইটেক ধানের বীজ সংগ্রহ করেছিলাম। এই ধানটার খোলা পচা রোগটা অনেকটাই কম। আর সে জ্যাবজ্যাবি জমি হলে হয়তো একটু কারু হালকা হতে পারে, কিন্তু খোলা পচাটা অনেকটাই কম। আর এই ধানটা ফলনও ভালো হচ্ছে এবং এর গোচাও ভালো, মুচি ভালো আসে। বিএনের ফলন আমাদের 40 শতকে বিঘে, 1 বিঘে আমি 20 বস্তা ধান পেয়েছি। হ্যাঁ, অনেক চাষি এই ধানটা দেখে, গাছ দেখে এবং শীষের চাপ দেখে অনেকেই জিজ্ঞেস করেছিল যে এটা কী ধান। আমি তখন ওদের অন্যান্য চাষিদের বলি যে এটা স্বর্ণশ্রী হাইটেক। তা ওরাও এই বীজটা আগামী দিনে সংগ্রহ করার জন্য ওরাও চেষ্টা করছে। হ্যাঁ, এই ধানটা চাষ করে আমি সন্তুষ্ট। নমস্কার, আমার নাম হচ্ছে অসীম চক্রবর্তী, ঠিকানা হচ্ছে বনকাবাসী চটি, মঙ্গলকোট, পূর্ব বর্ধমান। MS অসীম চক্রবর্তী। আমি স্বর্ণশ্রীটা বেশি বিক্রি করেছি, এবার আদার্স অন্যান্য বিক্রি করেছি, কিন্তু স্বর্ণশ্রীটা আমার এখানে স্বর্ণ ধানটা চালু বলে স্বর্ণটা বেশি বিক্রি করেছি। সত্যি কথা বলতে এবছরে আমার রোগের চাপটা সেরকম কমই ছিল। স্বর্ণশ্রী ধানটাতে রোগটা এমনি কম এবং প্রোডাকশন খুবই ভালো হয়েছে এবছরের তুলনায়, মানে অন্যান্য ধানের তুলনায় স্বর্ণশ্রী ভালো ফলন হয়েছে। স্বর্ণশ্রীর চাষ আমি নিজেই করেছি, 18 বস্তা করে পেয়েছি, 40 শতকে বিঘে। আমি বহু কাস্টমারকে এবছর দিয়েছি, সবাইকে অল্প অল্প করে মাল দিয়েছি। তারা অন্যান্য ধান যেটা নেয় সে তাদেরকে বলেছি যে আপনি অল্প অল্প নিয়ে যান, 10 কেজি, 12 কেজি, 15 কেজি, যার যেমন ক্রাইটেরিয়া তেমন নিয়ে গেছে। এবং তারা নিজেরা রিপোর্ট দিয়েছে যে অন্যান্য ধানের থেকে প্রোডাকশন ভালো হয়েছে। আমি সবাইকে বলেছি যে এবছর নেওয়ার জন্য। আমি গত বছর আমার যা অনুমান, মোটামুটি আমি স্বর্ণশ্রী মনে হয় যেন 20 বস্তা 25 বস্তার মধ্যে বেঁচেছি। আমি এবার রেখেছি মোটামুটি 70-80 বস্তার মতন একটা অনুমান রেখেছি। আমার নাম রামপ্রসাদ ঘোষ, গ্রাম বনকাবাসী, থানা মঙ্গলকোট, জেলা পূর্ব বর্ধমান। হাইটেকের স্বর্ণশ্রী ধানটা সামনেবার আমার 14 বিঘে জমিতে 7 বিঘে মতন লাগিয়েছিল। ওটা আমাদের এই যে বাস স্ট্যান্ডে অসীম চক্রবর্তীর কাছ থেকে নিয়েছি। ধানটা দাদা সত্যি কথা বলতে রোগের ব্যাপার, আমি আরও 7 বিঘে যেটা লাগিয়েছিলাম তার থেকে এটা খোলা পচার চাপ নেই বললেই চলে। ফলন ধরেন দাদা এবছরে তো মার্কেটের ফলন তো খুবই মানে কম, সেই তুলনায় আমার ধরেন বেলে জমি বা দোঁয়াশ জমি বা মেটেল জমি সব গড় করে আপনার 19 বস্তা, মানে 18 প্লাস 19 বস্তা পর্যন্ত ফলন আমি পেয়েছি। মানে আমি মাপা জমি কেটে আমি কিছুদিন রাখার বাদেই মানে বিক্রি দিয়েছিলাম। আমার পাশাপাশি জমি যারা আছে তারা তো বলেছে সামনেবার চাষ করলে ওই ধানেরই চাষ করব। বীজ কার কাছে পাই? আমি বললাম ওই তো বনকাবাসী বাস স্ট্যান্ডে অসীম চক্রবর্তীর কাছেই পাবে। সামনের সিজনে যেটা আপনার 7 বিঘে লাগিয়েছিলাম, প্রোগ্রাম আছে 10 বিঘে করার প্রোগ্রাম আছে। আমার নাম অসিত কুমার ঘোষ, আমার গ্রামের নাম বনকাবাসী, জেলা হচ্ছে পূর্ব বর্ধমান, থানা মঙ্গলকোট। আমি এবছরে হাইটেক স্বর্ণশ্রী ধানের চাষ করেছি। আমি এটা আমাদের চটির অসীম চক্রবর্তী মশাই গেছেন। ধানের রোগ তো কিছু আমি এবছর কিছু দেখতে পাইনি, যেটা স্বর্ণ ধানের প্রকোপ হয়, পাতা হাজা, খোলা পচা যাকে বলা হয়, এই ধানে কিন্তু সেটা আমি দেখতে পাইনি। একদমই খুবই কাঠি শক্ত, খুব ভালো।
ফলন খুব ভালো। আপনার ধরুন 40 শতকের বিঘে আমাদের 20 বস্তা 21 বস্তা করে ধান হয়েছে। চাষিরা দেখে খুবই খুশি হয়েছিল, এমনকি তারা বলেছে যাতে সামনের সিজনে তারা করতে পারে, ধান দেখে তারা খুবই খুশি হয়েছে। আমি তো বলতে চাই এটাই যে এই ধানটা তো লাগানো ভালো, যা এখনকার আবহাওয়া তাতে পাতা হাজার রোগটা বেশি, এই ধানটার রোগ একদম নেই, স্প্রে কম লাগবে, তাহলে পরে এই ধানটা লাগানো সব থেকে বেটার। আমি সন্তুষ্ট। এই সামনের সিজনে তো আমি তো মানে পুরোটাই আমার জোতে এই স্বর্ণশ্রী ধানটা লাগানোর প্রোগ্রাম করছি। হাইটেক স্বর্ণশ্রীর কথা আরও চাষি ভাইদের জানাতে এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিন।